হয়ে গেছে দোয়ানো, দুধটা ঢেলে নিছি, এখানে জাল দেব। দুধ এদিক দিয়ে জাল হচ্ছে, এক এক করে এরকম করছে, আরো ফুলবে। এই দুধটা খেয়ে দেখি। আজকে আমি সবাই আবদারে ডিজাইনে পিঠে বানাবো। হ্যাঁ, তা সবার আগে আমি নিয়ে আসি, গাই দই নিয়ে আসি। হয়ে গেছে দোয়ানো, দড়িটা ফেলে দেই। এই যে দড়িতে দোয়ার মানে কি, মানে এই বালতিতে তো বলা যায় গরু যদি দিয়ে দেয় লাথি, তাই তো সব দুধ গেল, এর জন্যই দিয়ে নেই। এই যে বাজার থেকে চালের গুঁড়ো কিনে আনছে, আমি এখানে 1.5 কেজি চালের গুঁড়ো আছে, এখান থেকে 1 কেজি চালের গুঁড়ো আমি নিয়ে নেব। 1 কেজি চালের গুঁড়োর মধ্যে আমি কম করে লবণ দেব, কারণ এটা হবে দুধে ভিজেই না সাজের পিঠা হবে, তা একটু লবণ কমটা থাকলে পরে ভালো লাগবে টেস্ট। অল্প অল্প করে জল দেবো, আর ভালো করে এই চালের গুঁড়োটা আমি ভালো করে ছেনে ছেনে মাখাবো। 10-15 মিনিট বসে ভালো করে ছানবো, সেই নিয়ে তারপরে ঘন্টাখানিক রাখিয়ে দেবো ডাইকে। আমি এই 10-15 মিনিট বসে ছেনছি ভালো করে, ছেনছি আর জল দিচ্ছি ভালো করে, সেই নিয়ে তারপরে জল দিয়ে মিশাইছি, তারপরে আবার এরকম করছি। বারবার এরকম ই করে একবারে একটু দানা দানা থাকবে না, সুন্দর করে আমি ডাইকে রাখবো 1 ঘন্টা, তারপরে খোলাই দেবো। দুধটা ঢেলে নিয়েছি, এখানে জাল দেবো। দুধ যত জাল হবে তত ভালো। দুধ এদিক দিয়ে জাল হচ্ছে, দুধ জাল হচ্ছে, আমি এইবার গুড়টা ভাঙিয়ে, গুড়টা ভাঙিয়ে তারপর দিয়ে দেবো। দুধ আর গুড় জাল হয়ে যাবে ভালো করে, আর এদিক দিয়ে পিঠা ভাজবো আর ওর মধ্যে দেবো, ডুবিয়ে রাখবো, ডুবাই দেবো। খেজুরের গুঁড়ে পিঠা করে করতো, খেজুরের গুঁড়ে পিঠা কিন্তু হেভি লাগে না? এই গুড় দিয়েছি, ভালো করে জাল হবে সুন্দরভাবে, জাল হওয়ার পরে তারপরে আমি নামাইয়ে ঢাকা দিয়ে রাখবো, আর এই সাজের পিঠে বানাবো আর ওর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। খেজুরি গুড়টা গলে গেছে, এখন আর আস্তে আস্তে নাই, সুন্দর জাল হয়েছে, এখন আমি নামাই রাখবো। এবার শাঁসটা বসাই দেবো, লবণ জল দিয়ে মুছে নিচ্ছে ভালো করে, যাতে পিঠেটা ওঠে ভালো। এই বীজে নাকড়াটা দিচ্ছে যে সাইডে যাতে হাওয়া না ঢোকে। এক এক করে এরকম করে এক এক করে ভেজে নেবো, ভাজবো আর ওই দুধে ভিজাবো। জাল পায় না, যে সুন্দর হয়েছে দেখছিস। পিঠেগুলো দুধে ভিজিয়েছে, কি সুন্দর লাগছে। ও এই পিঠেগুলো সকালবেলা ভালো লাগবে না খেতে, মানে বাসি পিঠে? হ্যাঁ ভালো লাগবে, আমি আর একটু জাল দিয়ে নেই। আচ্ছা, তাহলে ভালো বলবে বলো? হ্যাঁ তাহলে ভালো বলবে। আচ্ছা, মানে একটা উত্তর আসবে জাস্ট। আমার সব পিঠে ভিজানো হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে রেখেছি। এই দেখো, দেখেছো কি সুন্দর ভিজে গেছে পিঠেগুলো, দেখেছো ফুলে গেছে পিঠে, দেখেছো কিরম ফুলছে।
আরো ফুলবে। এই দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরো ফুলবে। এই যে খাঁটির দুধ দিয়ে আর খেজুরের গুড় দিয়ে এই পিঠে ভিজেইছি, একবার পিঠে ভিজে একবার আউলেই যাবে। হ্যাঁ, আর সকালবেলা বাসি পিঠে যদি খাও মানে এই খেয়েই পেট ভরে যাবে, মানে তোমার আর ভাত টাত অন্য কিছু খাইতেই ইচ্ছে করবে না। মনে হয় যে এইগুলি খাইয়ে একবার মানে এত ভালো লাগবে, মানে আরো খাই আরো খাই। তোমরা এইভাবে খাইও, দেখো কি স্বাদ। কাকিমা তো ঠিকই বলেছে। তো মা তো সাজের পিঠা বানিয়েছে, দুধে ভিজিয়েছে। তো চলো ভিজানি পিঠা খেয়ে দেখি কেমন স্বাদ হয়েছে। দেখে তো মনে হচ্ছে হেভি ভালো হয়েছে, আর পুরো দুধ ভিতরে ঢুকে গেছে আর পুরো সুন্দর ফুলে ভেবে উঠেছে। খেয়ে দেখি। মুখে দিলে পুরো গলে যাচ্ছে, এত সুন্দর হয়েছে। দারুণ, ভীষণ ভালোভাবে মানে ভিজেছে পিঠেটা, দারুণ হয়েছে। এটা সকালবেলা খেলে ঘুম থেকে উঠে দারুণ লাগবে। আর মানে ভিজেনি পিঠা ঠান্ডাই ভাল লাগে, বাসিটা ভাল লাগে। তো আমার কাছে তো দারুণ লাগলো। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আমার মা যেভাবে বানালো। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো আজকের মতো টাটা।